যে টিনের শেড বানিয়েও যে লাক্সারি রুম বানানো যায় সেটা খরচা একটু করতে হবে। ফল সিলিং থেকে যাতে টিনের হিটটা নিচে না আসে সেই জন্য ফল সিলিংয়ের ভিতরে আমরা থার্মোকল দিয়ে পুরো ফল সিলিংটা বানাই। ভিতরটা একদম যেটা লাক্সারি রুম যাকে বলা হয়, যে ছাদের উপরেও যে এত সুন্দর রুম বানানো যায় সেটা আমাদের মল্লিক এন্টারপ্রাইজ কিন্তু কোয়ালিটি মেনটেন করে, আগেও বলেছি আমরা কোয়ালিটি মেনটেন করে কাজ করি। এখানেও দু সাইডে ট্রে ডিজাইন দিয়ে মেন সিলিংয়ের সঙ্গে সিওবি লাইট দিয়ে প্রোফাইল লাইট দিয়ে এখানে একটা সুন্দর ডিজাইন করেছি। এখানটা পুরো ওয়াল প্যানেলিং করেছি। এখানে লাগিয়েছি আমরা লুভার্স। এই যে উইন্ডোটা এর নিচটা কভার করার জন্য এখানে আমাদের একটা পেলমেট করতে হয়েছে। দুটো সাইডকে সোজা করার জন্য এখানে আমাদের পেলমেট করতে হয়েছে। এই লাইনটাকে ছাদের মধ্যে শেড বানিয়ে শেডের নিচে একটা এত সুন্দর লাক্সারি রুম বানানো হয়েছে। নমস্কার, মল্লিক এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত। আজকে এসেছি আমরা রাজপুর কালীতলা একটা সাইট। এই সাইটের ভিডিও আগে আমরা দেখিয়েছিলাম, কিন্তু এই বাড়িতে আমরা আগেই কাজ করেছিলাম। নিচের এই বাড়িগুলো আমরা ইন্টেরিয়ার ফুল করেছিলাম, এখানে বেডরুম, কিচেন। তো এখানে আরও একটা আজকে ভিডিও নিয়ে এসেছি, এটা একতলা বাড়ি ছিল। একতলা বাড়ি উপরে টিনের শেড বানিয়েও যে লাক্সারি রুম বানানো যায় সেটা খরচা একটু করতে হবে। শুধু টিনের শেড থাকলে লাক্সারি রুম তো হবে না। চলুন দেখাই উপরে টিনের শেডকে কীভাবে আমরা লাক্সারি রুম বানিয়েছি। আসুন। হ্যাঁ, আমরা উপরে চলে এসেছি। এটা হলো সেই ছাদ, টেরেস যেটা, সেটা হচ্ছে যে এই ছাদের উপরে আমরা প্রথমে দেখাই, এখানে আমরা ফ্লোরে পুরো টাইলস লাগিয়েছি। টাইলস লাগিয়ে এই টিনের শেডটাকে আমরা বানিয়েছি। বানানোর পরে এইটা হচ্ছে, এইখানে দুটো রুম আছে, দুটো রুম। এটাকে পুরো আমরা এখানে উডেন পার্টিশান বানিয়েছি। উডেন পার্টিশান করে এখানে পুরো ফল সিলিং করেছি। ফল সিলিং থেকে যাতে টিনের হিটটা নিচে না আসে সেই জন্য ফল সিলিংয়ের ভিতরে আমরা থার্মোকল দিয়ে পুরো ফল সিলিংটা বানাই। আর এখানটা আপাতত এইরকম সিস্টেম করা আছে। এখানে আমরা পুরো ডোমালের স্লাইডিং দিয়েছি। এখানটা দেখাতে বলবো, এখানে দুটো বেডরুম আছে। এটা বড় বড় দুটো রুম আছে। ওইদিকে একটা বেডরুম আছে, এখানে একটা বেডরুম আছে। চলুন রুমের ভিতরে আসা যাক। তো এটা হচ্ছে রুমের মেন ডোর। এখানে মেন ডোরটা আমরা বানিয়েছি, এখানে ফ্লুটেড ল্যামিনেট, আর এখানে দিয়েছি রোজ গোল্ড কালারের টি প্রোফাইল দিয়ে এখানে আমরা একটা গ্রুপিং করে সুন্দর একটা ডিজাইন বানিয়েছি। তার সঙ্গে এদিকে ডোমালের স্লাইডিং আছে, এখানেও ডোমালের স্লাইডিং আছে ব্ল্যাক কালার, সঙ্গে টাফেন গ্লাস দেওয়া আছে যাতে বাচ্চারা এখানে বল টল খেললেও লেগে গিয়ে ভেঙে না যায়, সেই জন্য এখানে আমরা পুরো এটা টাফেন গ্লাস দিয়ে বানিয়েছি। এবার ভিতরে একটা দেখায়, ভিতরটা আসুন। ভিতরটা একটু দেখাতে বলবো। ভিতরটা দেখুন, ভিতরটা একদম যেটা লাক্সারি রুম যাকে বলা হয়, যে ছাদের উপরেও যে এত সুন্দর রুম বানানো যায় সেটা অনেকেরই হয়তো ধারণার বাইরে। তো ধারণার বাইরে না, সবই কিছু সম্ভব, আজকের দিনে সবই সম্ভব। তো সেটাই দেখাই একদার থেকে আমরা কিভাবে করেছি বা কি বানিয়েছি। এইটা পুরো একটা বিগ সাইজের রুম আছে। তো এখানে আমরা বানিয়েছি ফল সিলিং। এখানে মেন সিলিং বানানো আছে, মেন সিলিংয়ের নিচে হ্যাঙ্গিং ট্রে দেওয়া আছে। এখানে সিওবি লাইট দেওয়া আছে, পুরোটা সিওবি লাইট দেওয়া আছে, ফ্যান দেওয়া আছে, এখানে এসিও দেওয়া আছে। আর এখানে যেহেতু উপরে টিনের শেড আছে, টিনের শেড থেকে হিটটা যাতে কম আসে দুপুরবেলা, সেই জন্য প্রথমে টিনের শেডের নিচে অনেকটা গ্যাপ আছে, সেখানে তারপরে আমরা এখানে 2 ইঞ্চি মোটা থার্মোকল দিয়েছি। থার্মোকলের পর এইখানে জিপসাম বোর্ড দিয়ে এইটা সিলিংটা পুরো বানানো আছে। আর এই যে পোর্শনগুলো বানানো আছে, যে ওয়ালগুলো, এটা কিন্তু ওয়াল না, এই ওয়ালগুলো আছে লোহার স্ট্রাকচার যেটা শেডের, সেটাকে সঙ্গে মিলিয়ে আমরা উডেন, এগুলো উডেন পার্টিশান আছে, টোটালটাই উডেন পার্টিশান। আর সাইডগুলোতে কিছুটা ব্রিক ওয়াল আছে, যেটা হচ্ছে যে এই হাইটটা, যে রেলিং হাইট যেটা ছিল, যে ছাদের যে রেলিং হাইটটা, সেটা হচ্ছে ব্রিক ওয়াল, আর বাকিটা তার সঙ্গে অ্যাড করে এগুলো সব উডেন ওয়াল আছে। এগুলো দিয়ে এখানটায় আমরা দিয়েছি বেড সাইড টেবিল। এখানে হেডবোর্ডের এখানে দিয়েছি একটা প্যানেলিং দিয়েছি, প্যানেলিংয়ের পেছনে পুরো স্ট্রিপ লাইট দিয়েছি। এখানটা ইউজ করেছি আমরা পুরোটা ওয়ালপেপারটা দেখাতে বলবো। এখানটা পুরো আমরা সুন্দর একটা ওয়ালপেপার দিয়েছি।
এখানটা দিয়েছি ফ্লুটেড ল্যামিনেট দিয়ে পুরো হেডবোর্ডের ওয়ালটা আমরা ডিজাইন করেছি। আচ্ছা, এইখানে পুরোটা, এখানে যেমন উইন্ডো আছে, এখানে রোলার ব্ল্যাঙ্কস কার্টেন দেওয়া আছে। এখানে পুরোটা পেলমেট দিয়ে একটা ডিজাইন টোটালটাই, যে এখানে ডোর হাইট বা উইন্ডো হাইটে টোটাল ওয়াটার লেভেলিং করে। আগেও আমরা বলেছি যে কাজ সবাই করে, কাজের মধ্যে কোয়ালিটি মেজারমেন্ট ঠিক রেখে কাজ করার লোক কিন্তু কম। সেজন্য আমাদের মল্লিক এন্টারপ্রাইজ কিন্তু কোয়ালিটি মেনটেন করে, আগেও বলেছি আমরা কোয়ালিটি মেনটেন করে কাজ করি। এখানে ডোর হাইট, উইন্ডো হাইট, টোটাল এই সব হাইটগুলোকে একসঙ্গে ওয়াটার লেভেল করে সমান করে এখানে পুরো পেলমেট বানানো আছে। প্রত্যেকটা দরজার কাছে এখানে যেমন লোহার এখানে পিলার ছিল, লোহার পোস্ট দেওয়া ছিল, সেই পোস্টগুলোকে ঢেকে ফ্রেমের ডিজাইন করা, সেইগুলোকে সানমাইকা দিয়ে ডিজাইন করা। এখানে সমস্তগুলো দেখুন, মানে এইখানটা বেডে হেডবোর্ড, এখানটাতে এই যে উইন্ডোটা, এই নিচটা কভার করার জন্য এখানে আমাদের একটা পেলমেট করতে হয়েছে। দুটো সাইডকে সোজা করার জন্য এখানে আমাদের পেলমেট করতে হয়েছে। এই লাইনটাকে সোজা করার জন্য পেলমেট করতে হয়েছে। এখানে যেমন এখানে পোস্ট ছিল লোহার, এটাকে দিয়ে এটা আমাদের একটা দরজা ফ্রেম বানানো হয়েছে। এখানে একটা দরজা আছে, এদিকেও একটা দরজা আছে। এই দরজাটাকেও আমরা দুরকম সানমাইকা দিয়ে ডিজাইন করেছি। এখানেও আমরা এই রোজ গোল্ড কালারের টি4 দিয়ে ডিজাইন করেছি। এখানে ওয়াল আছে, এখানটা আবার একটা দরজা আছে। এই দরজার ভিতরে এখানে একটা স্টোরেজ রুম বানানো আছে। এখানে স্টোর রুম একটা, এখানে ফুললি স্টোর দেখেন। এখানে পুরোটা এখানে সেলফিং করে আমরা এখানটাতে ওয়ালে প্যানেলিং করে এখানে সেলফ দিয়ে পুরো স্টোরেজের জন্য কোনো জায়গা আমরা কিন্তু ওয়েস্টেজ করিনি। দেখুন পুরোটাই স্টোরেজ করা আছে। এখানেও এই দরজাকে আমরা সেম একইভাবে ডিজাইনটা মেলানোর জন্য সেম একই ডিজাইন আমরা করেছি। এখানে দিয়েছি একটা আমরা মিরর দিয়েছি। এখানে আমরা ছোট ছোট কিছু শোপিস রাখার ব্যবস্থা করেছি। এখানটা বানিয়েছি আমরা পুরো টিভি ইউনিটটার পেছনে একটা প্যানেলিং দিয়েছি, একটা এখানে আর একটা এক্সট্রা প্যানেলিং করে এখানে আমরা এলইডি লাইট দিয়েছি। এর নিচে দিয়েছি আমরা ডয়ার ইউনিট, এর নিচে এখানে আমরা ডয়ার বানিয়েছি। এখানে আমাদের ডয়ার বানানো আছে। ওইখানেও ফ্লুটেড ল্যামিনেট দিয়ে ডিজাইন করা আছে। আর সিলিংয়ের লাইটিংগুলো তো আরেকবার দেখাতে বলবো। এখানে যে লাইটগুলো আমরা ইউজ করেছি, এখানে হ্যাঙ্গিং ট্রে, সিওবি লাইট, প্লাস তার সঙ্গে এখানে স্ট্রিপ লাইট দিয়ে ডিজাইনটা পুরোটাই এখানে টোটাল সিলিংটা এখানে বানানো আছে। তার সঙ্গে এখানে একটা জায়গা ছিল, এই জায়গাটাতে আমরা একটা স্টাডি টেবিল বানিয়েছি। এই স্টাডি টেবিল বানিয়েছি প্লাস এর মাথায় এখানে আমরা একটা গ্লাস দিয়ে, ফার্স্টেড গ্লাস দিয়ে একটা লাইটিংয়ের এখানে একটা ব্যবস্থা করেছি। এখানে উইন্ডো ছিল, এখানে একটা আমরা কার্টেন লাগিয়েছি। এখানে স্টাডির নিচে এখানে ডয়ার বানানো আছে। এখানে চেয়ার ঢোকার জায়গা আছে। প্লাস হচ্ছে যেহেতু এখানে ডেপথটা বেশি আছে, এই ডেপথটাকে কিভাবে কাজে নেওয়া যায় সেই জন্য এখানে কি করেছি আমরা, এখানে একটা হচ্ছে স্টাডি, যেহেতু ডেপথটা অনেক বেশি আছে, স্টাডি টেবিলের ডেপথ 16 থেকে 18 ইঞ্চি মতো হয়। তো এখানে যেহেতু ডেপথটা অনেকটাই বেশি, সেই জন্য এখানে আমরা এই ডেপথটাকে কাজে নেওয়ার জন্য এর নিচে আর একটা স্টোরেজ বানিয়েছি। এর নিচে আরও একটা আমরা স্টোরেজ দিয়েছি। দেখুন এখানে একটা স্টোরেজ বানানো আছে, এখানে একটা স্টোরেজ বানানো আছে। তাহলে এই স্টোরেজটা 50% দিয়েছি। এখানে একটা মানুষ আরামসে চেয়ার নিয়ে আরামসে এখানে পা ঢুকিয়ে আরামসে বসতে পারবেন, কাজ করতে পারবেন, তাতে করে কোনো অসুবিধা হবে না। এরই সাইডে দিয়েছি আমরা সুইচ বোর্ড। আর এই ওয়ালে আমরা দিয়েছি ওয়ালপেপার। এখানে ব্রিক ডিজাইনের এখানে ওয়ালপেপার দেওয়া আছে। আচ্ছা, এই দিকটা চলে আসছি। এই দিকে আছে ওয়াশরুম, এখানে একটা আছে স্টোর রুম। আর এখানেও আমরা একটা সিলিংয়ে কিন্তু সুন্দর ডিজাইন করেছি। এখানেও সিলিংটাও দেখাতে বলবো। এখানেও দু সাইডে ট্রে ডিজাইন দিয়ে মেন সিলিংয়ের সঙ্গে সিওবি লাইট দিয়ে, প্রোফাইল লাইট দিয়ে এখানে একটা সুন্দর ডিজাইন করেছি। এখানটা পুরো ওয়াল প্যানেলিং করেছি। এখানে লাগিয়েছি আমরা লুভার্স। এই লুভার্সটা একটু দেখাতে বলবো। এখানে আমরা লুভার্স লাগিয়েছি। এখানে একটা মিরর দিয়েছি।
এখানে একটা ডয়ার ইউনিট দিয়েছি, এখানে একটা আমরা ডয়ার ইউনিট দিয়েছি, দিয়ে এখানে প্যানেলিং দিয়ে এই সাইড থেকেও প্যানেলিং দিয়েছি আমরা, দিয়ে এখানটায় সুন্দর করে ডিজাইন করেছি। এখানটা বানিয়েছি আমরা ডব্লিউপিসির ডোর। এটা ওয়াশরুমটা দেখাতে বলবো। এটা পুরো ওয়াশরুমটা সিলিং থেকে নিয়ে পুরোটাই সিলিংয়ে লাইটিং করা আছে, লাইটিং, শাওয়ার, সিলিং, এদিকে সব কিছু করা আছে। এখানে একটা আমাদের হবে, এখানে একটা এখন শাওয়ার কার্টেন লাগানো আছে, এখানে একটা শাওয়ার ইনক্লোজার লাগবে আমাদের। এইখানে আছে একটা স্টোর রুম। এই স্টোর রুমটাকেও আমরা এই পার্টিশনের সঙ্গে মিলিয়ে এখানে ফ্রেমে ডিজাইন করে এখানে এটাকে পুরো লুয়ার্সে ডিজাইন করেছি, লুয়ার্স দিয়ে ডিজাইন করে এই ডোরটা বানিয়েছি। এর ভিতরেও একটা স্টোর রুম আছে। এই স্টোর রুমের ভিতরটায় এখানেও সিলিং আছে, সিলিং এখানে আমরা পিভিসি শিট লাগিয়েছি। এই সিলিংয়ের মধ্যে এখানে আমরা পিভিসি শিট লাগিয়েছি। ওনাদের স্টিল আলমারি ছিল, স্টিল আলমারিটাকে এখানে আমরা শিট করিয়েছি। বাকি এখানে পুরো স্টোর করার জন্য এখানে সব আমরা হ্যাঙ্গিং লাগিয়েছি, এখানে হ্যাঙ্গিং করতে পারছি। এখানে কিছু ওনাদের পুরনো ক্যাবিনেট ছিল, সেই পুরনো ক্যাবিনেটগুলো আমরা এখানে লাগিয়েছি। এই পেছনেও স্টোরেজ আছে, এই পেছনেও আমরা ক্যাবিনেট লাগিয়েছি। আর এই দরজার পেছনে এখানে যাতে ড্রেসিং করার মতো, যে এই রুমে ড্রেসিংও করতে পারবে, তার জন্য এই দরজার পেছনে আমরা একটা লম্বা মিরর লাগিয়েছি। তো মিরর দিয়ে যাতে একটা মানুষ আরামসে স্টোর রুমে ঢুকে এখানে ড্রেসিং করে, এখানে যদি মিরর আছে ড্রেস করে আরামসে বাইরে বেরোতে পারবে। তো আপনাদেরও যদি এই রকম রিকোয়ারমেন্ট থাকে যে আমরা ছাদের উপরে সুন্দর একটা রুম বানাতে চাই, ছাদকেও রুম বানানো যায়, তার প্রমাণ আপনারা দেখছেন যে এটা ছাদের মধ্যে শেড বানিয়ে শেডের নিচে একটা এত সুন্দর লাক্সারি রুম বানানো হয়েছে। তো আপনাদের যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে যে আমরাও ছাদকে এরকম সুন্দর একটা লুক দিতে চাই, তাহলে তাড়াতাড়ি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তবু আরেকবার বলে দিচ্ছি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো 9836142864। আর আমাদের লোকেশন হলো ইএম বাইপাস, উত্তর 55 গ্রাম, সায়েন্স সিটির ঠিক পাশে সন্ধ্যাচূড়া রেস্টুরেন্ট আছে, উত্তর 55 সন্ধ্যাচূড়া রেস্টুরেন্টের ঠিক পেছনে। সেটা হচ্ছে আপনার রুবি থেকে সায়েন্স সিটি থেকে যেতে গেলে আমাদের পড়ছে রাইট সাইডে, ঠিক সন্ধ্যাচূড়ার পেছনে তৃণমূল ভবন আছে, সন্ধ্যাচূড়া আছে তার পেছনে আমাদের, ওখানে অফিস, ওখানেই আমাদের ওয়ার্কশপ। তো আপনারা চাইলে আমাদের ওয়ার্কশপ ভিজিট করতে পারেন, আমাদের অফিস ভিজিট করতে পারেন। ভালো কাজ করাতে গেলে ভালো লোকের সঙ্গে কন্ট্যাক্ট করুন। মার্কেটে কিন্তু অনেক ধরনের লোক আছে, যাতে সঠিক কাজ পেতে একমাত্র মল্লিক এন্টারপ্রাইজে আমরা দিতে পারি সঠিক কাজ।